তবে ফোনটা একটা আননোন নাম্বার থেকে এসেছিল। আমাকে ফোন করে বলা হয়েছিল রুদ্রদেব বাবুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অমনি তুমি ছুটতে ছুটতে চলেও গেলে। কারোর বিপদের কথা শুনে কি ঘরে বসে থাকা যায়? হ্যাঁ, ফোন পেলে আর অমনি ছুটলে। একবার রুদ্রদেবের ফোনে ফোন করে তো ক্রস চেক করে নিতে পারতে, জেনে নিতে পারতে তো যে সত্যি সত্যি অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিনা। জাহ্নবী, তুমি আমার কথাটা শোনো। খবরটা শোনা মাত্র আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, এতটাই ঘাবড়ে গেছিলাম যে আমার মাথায় সত্যি অত কিছু আসেনি। বাবা, রুদ্রদেব বাবুর জন্য তো দেখছি তোমার খুব চিন্তা। হ্যাঁ, একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের বিপদের কথা শুনে ভাবনা হবে, এটাই তো স্বাভাবিক জাহ্নবী। আর তাই আমি গেছিস ঠিক আছে, তাহলে বাড়ির কাউকে না জানিয়ে অ্যাটলিস্ট আমাদের জানাতে পারতিস, কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতিস। এইভাবে একা একা কেউ ছুটে চলে যায় কেন মিনু, কেন? সত্যি তো, যে ফোনটা করেছে সে তো ইচ্ছে করেই করেছে। তোকে কোনো বিপদেও ফেলতে পারতো, তোরই কোনো ক্ষতি হয়ে যেতে পারতো মিনু। বিপদে তো আমি পড়েই গেছি। এই যে সবাই, তোমরা সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো যেন আমি কত বড় অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি মন থেকে বলো তো, আমি সত্যি কি কোনো অন্যায় করেছি? কিন্তু কিন্তু এত বড় খবরটা তুই আমাদের বলবি না? সত্যি যদি আমাদের ছেলের এত বড় বিপদের খবরটা সত্যি হতো, তাহলে আমাদের আগে বললি না কেন মৃন্ময়ী? বলবে কি সবাই? মিনু তো সত্যি কথা বলছে না। তুমি এ কথা বলছো? তুমি আমি বিশ্বাস করো না? না, আমি তোমায় বিশ্বাস করি না। আর তোমায় বিশ্বাস করলেও রুদ্রদেবকে তো আমি একদমই বিশ্বাস করি না, এক বর্ণ বিশ্বাস করি না। হোয়াট ডু ইউ মিন সোম? এটাতে না বোঝার কি আছে রুদ্র? আমি জানি যে তুমি ইচ্ছে করে প্ল্যান করে কাউকে দিয়ে মিনুকে ফোন করিয়ে এত রাতে একা ডেকেছো। কি বলছো তুমি? এই কাজ আমি কেন করব? সেটা তুমিই জানবে। তুমি কেন? আমরা সবাই বুঝতে পারছি তোমার কি উদ্দেশ্য। তোমার নজর যে খারাপ সে তো আমি আগেও বলেছি, আজও বলছি। সোম, কি বলছিস তা ভেবে চিন্তে বল। ছোটকা, তুমি রুদ্রদেবের জন্য আমায় বকছো? অবশ্য তুমি তো বলবেই, তোমারই তো ছেলে, বাবা বলে কথা। হ্যাঁ বাবা, আর আর বাবা বলেই আমি প্রথম দিন থেকে লক্ষ্য করেছি যে যে তুই ওকে সহ্য করতে পারিস না। কিন্তু তাই বলে এত বড় একটা বদনাম দেবে? আমার ছেলেকে আমি এত খারাপ করে মানুষ করিনি নিশি। আমি জানি তো, সোমকেই আমরা কেউ মানুষ করতে পারিনি। বারে বাহ, এখন সব দোষ আমার হয়ে গেল। দোষ করলো তোমার ছেলে, নোংরামো করলো তোমার ছেলে। সোম, আর একটাও খারাপ কথা তুই আমার ছেলের নামে বলবি না। তুই আমার ছেলের নামে একটার পর একটা বদনাম নিয়ে যাবি, আর আমি সেটা সহ্য করব, এটা কিছুতেই হতে পারে না। নিশি, নিশি, দোহাই তোমার, তুমি একটু শান্ত হও নিশি, একটু শান্ত হও। কি করে শান্ত হব বৌদি? হ্যাঁ, তুমি বলো। ছোটবেলা থেকে আমরা ওকে নিজের ছেলের মতো দেখি। মেজদার সঙ্গে দূরত্ব ছিল, মেজদা ওকে সময় দিত না, তাই আমরা সবাই ওকে আদর দিয়ে মাথায় করে রাখতাম। তার মানে তো এই নয় যে ওর যা ইচ্ছা তাই করবে। ছোটকা, ছোটকা, তুমি দয়া করে চুপ করো। কারোর কোনো দোষ নেই, সবটাই আমার দোষ। মিনু, সব সময় তুই সোমের দোষ ঢাকবি না। বাড়িতে যে একটা টাকা কন্ট্রিবিউট করে না, তারা তো সাহস হয় কোথা থেকে? ছোটকা, তুমি আমায় এখন টাকা নিয়ে খোটা দেবে? আর টাকা দিই না বলে যে অন্যায় প্রতিবাদ করতে পারি না তা তো হতে পারে না। অন্যায়ের প্রতিবাদ করবি তুই? তুই দিনের পর দিন অন্যায় করে চলেছিস, আর তুই করবি অন্যায়ের প্রতিবাদ? কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছিস জানিস না, তাই না? আমি জানি। আমি বলছি, তুই তোর গার্লফ্রেন্ডকে এই বাড়িতে এনে রেখেছিস, দিনের পর দিন মিনুর সঙ্গে মিসবিহেভ করেছিস, এমনকি সেদিন তুই কার্তিকের গায়ে হাত তুলেছিস। তোমরা তোমরা নিশিকে শান্ত করো, ও সুগার আছে, এত উত্তেজনা ভালো নয় ওর জন্যে, ভালো নয়। আপনি ঘরে চলুন। না রুদ্র, না, আমি তোমার বাবা, তোমার এই অপমান আমি কিছুতেই সহ্য করব না।
আমার কোনো অপমান হয় না। এটা কমপ্লিটলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সোম শুধু শুধু আমাকে ভুল বুঝছে এবং আমার ধারণা, আমার বিশ্বাস যে এই ভুলটা একদিন সোমের ভাঙবে। তাছাড়া আজকের এই ঘটনাটা কেউ ইচ্ছে করে ক্রিয়েট করেছে। আমি সব বুঝতে পারছি। আপনি প্লিজ এবার ঘরে চলুন। তুমি ঘরে যাও ছোটকা, প্লিজ তুমি ঘরে যাও। আপনি প্লিজ ঘরে চলুন, প্লিজ চলুন। কার্তিক দা এসো, আপনি চলুন, ঘরে চলুন, ঘরে চলুন। মা, ছোটকা আমায় এত কথা বললো আর তুমি চুপ করে শুনে গেলে, কিচ্ছু বললে না? তোমার মায়ের বলার মতন কোনো মুখ রেখেছো তুমি? সত্যি দিদি, পরিবারের সকলের সাথে থেকেও তুমি কিন্তু তোমার ছেলেকে মানুষ করতে পারো। অথচ আমার ছেলেকে দেখো, আমি একা। বলিনি? তুমি একদম ঠিকই বলেছো জানো। আমি সত্যি একজন অসফল মা। আমার ছেলেটাকে আমি তোমার ছেলের মতো করে মানুষ করতে পারিনি। ও, তার মানে এই বাড়ির কেউ আমার পাশে নেই, কেউ আমার সাথে নেই, কেউ আমার না। আমি তো তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি সোম, আর সারা জীবন থাকবো। চলো তো, চলো এখান থেকে। মিনু, তুই এক্ষুনি যা। জাহ্নবী এক্ষুনি ভাইকে নিয়ে গেছে, এক্ষুনি ওর মাথাটা খাবে, ওর মনটা পুরো বিষিয়ে দেবে। তুই যা যা, এক্ষুনি যা। আর কত বিষিয়ে দেবে বর্ষা? ছেলেটা তো আমার একেবারে বিষাক্ত হয়েই গেছে। আমায় তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু মা, তুমি বিশ্বাস করো, আমি একটু মিথ্যা কথা বলছি না। আমার কাছে সত্যি ফোনটা এসেছিল মা, প্লিজ তুমি বিশ্বাস করো মা। আমি জানি মিনু, ওঠ, দাঁড়া। আমি তো মা, আমি সবটা বুঝি মিনু। কিন্তু আমার ছেলে সোম, ওকে কি করে বোঝাবি বলতো? কি করে বোঝাবি? আমি ঠিক পারবো মা। পারবি তো? সোমের মনের সব সন্দেহ দূর করে দিতে পারবি? আমি পারবো মা, আমাকে পারতেই হবে। অপূর্ব, কি কি দেখছো? তোমাকে। আমাকে কি দেখছো? জানি না, কিন্তু এর আগে আমায় তোমাকে এরকম কখনো লাগেনি। তাই? তাহলে শুধু আমাকেই দেখো, এসব আর খেতে হবে না। বাজলো তো